দীর্ঘ 10টা বছর কাটাই গেছে এই স্কুলে শৈশব। 8 বছরের মধ্যে কে কে বিয়ে করছেন আর কে? আমরা সবাই অনেক খুশি হয়েছি, একসাথে আসছি। মানে আমার জীবনে দেখা শ্রেষ্ঠ শিক্ষক হলো একে এম শহীদুল্লাহ স্যার। উনি আমাদের বাসায় যায় রাতের পর রাত আমাদেরকে চেক দিতেন পর্যাপ্ত সময় পড়তেছে কিনা। আজকে অনুষ্ঠানটা এই স্কুলের প্রতিষ্ঠাকাল থেকে এই ধরনের অনুষ্ঠান আর হয় নাই। তোমরা এই ইতিহাস গড়ে গেলে প্রথম কারিগর, প্রথম অভিনন্দন তোমরা এসএসসি শুনলো। মিন্টু মেম্বারের মেয়ে আর এইদিকে রুহুল আমিন। তো আমরা ধরতে পারছি না, আমার মনে হয় ট্রেনে থাকতেই তারা হাবুডাবু। আজকে আমরা চলে আসছি হচ্ছে চণ্ডীদার উচ্চ বিদ্যালয়। এখানে একটা প্রোগ্রাম চলতেছে, তো ভাইদের সাথে আমার আশা আর কি। আর এখানে প্রোগ্রামটা ভাই আসলে কিসের? আজকে হচ্ছে এই প্রোগ্রামটা হচ্ছে কসবার চণ্ডীদার গ্রামের চণ্ডীদার উচ্চ বিদ্যালয়ের 2016 সালের রিইউনিয়ন ব্যাচ, তাদের আজকে একটা রিইউনিয়ন প্রোগ্রাম। এই প্রোগ্রামের আসলে ইভেন্ট প্ল্যানার দায়িত্বটা পড়ছে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াস্থ আমাদের একটা ইভেন্ট ম্যানেজমেন্ট, যেটার নাম হচ্ছে ওয়েডিং ভাইবস। ওয়েডিং ভাইবসের শতাধিকারী। আমার সাথে আছে আমার ছোট ভাই মোহাম্মদ সজীব খান। আমরা দুইজনে মিলেই আজকের এই প্রোগ্রামটা অর্গানাইজ করছি। সাথে আমাদের ঢাকা থেকে আগত আমাদের হচ্ছে ফটোগ্রাফার সাব্বির হোসেন ভাই, আমাদের আছে জুলহাস ভাই, আছে আব্দুর রহমান ভাই আমাদের সহকর্মী। তো আজকের এই ইভেন্টটা নিয়ে আমি খুবই উচ্ছ্বাসিত ছিলাম, কারণ আমি ফার্স্ট টাইম কসবাতে হচ্ছে স্কুলের বা কলেজের একটা প্রোগ্রাম করতেছি। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা আউটপুট পাবো এরকম একটা আশাবাদী। তো আমি আস্তে আস্তে করে একটু করে ভিডিও নিব সময় ফাঁকে ফাঁকে। তো আমরা এখন চলে যাবো হচ্ছে নাস্তা করতে, বাজারে চলে যাবো। তো এটা হচ্ছে চণ্ডীদার বাজার। আমরা এখন বর্ডার গেছে, হ্যাঁ একদম বর্ডারে গেছে চণ্ডীদার বাজারে আসছি। এখানে যে আজকের যে প্রোগ্রামটা, এটা হচ্ছে চণ্ডীদার উচ্চ বিদ্যালয় ওনাদের হচ্ছে রিইউনিয়ন, যেটা 2016 বেচের রিইউনিয়নের প্রোগ্রাম এটা। তো ওনারা একটা সুন্দর করে একটা প্রোগ্রাম আয়োজন করছে। এখানে আমরা আসছি হচ্ছে কসবাতে, এটা আছি চণ্ডীদার কসবাতে আসছি। আপনারা কয় বছর পর এখানে একত্র হইলেন? প্রায় 8 বছর হইছে। 8 বছর। এখানে এত সংখ্যা কম কেন? আরো তো বেশি হওয়ার কথা। সময়ের পর তো আমাদের কিছু মেয়েরা পার্লার আছে, তো তারা মানে তাদের সাজ সেজে। আর ছেলেরা কি সাজে না? না, ছেলেরা মানে নরমাল যে 8 বছরের মধ্যে কে কে বিয়ে করছেন আর কে? অনেকের শেষ। আপনি কিছু বলবেন? আর আমার দাদা ভাই, আমার দাদা ভাই সবকিছু বলতে একটু লজ্জা পায়। হ্যাঁ, আমার দাদা। ওনারা সবাই এখানে আনন্দ করার চেষ্টা করতেছে, যারা নতুন যে আমি বর্তমানে যেখানে আছি এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কসবা চণ্ডীদার হাই স্কুলে আছি। তো এই স্কুলে 2016 বেচের রিইউনিয়ন চলতেছে। তো সেই সুবাদে ওনারা সবাই হচ্ছে একত্রিত হলো। আমি যাদের সাথে আসছি ওনারা ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেছে। ওয়েডিং ভাইবস যতটুকু দেখতে পাচ্ছি খুব সুন্দর করে ওরা চারিদিকটা সাজায় রাখছে। ইভেন হচ্ছে স্কুলে যে স্যার আছে, স্যাররা সবাই এখানে আছে। তো সেই সুবাদে আমি বলবো তো এটা খুব একটা আনন্দ মুহূর্ত সবার জন্য। তারা সবাই ফটোশুট করতেছে, এরা সবাই ফ্রেন্ড সার্কেল মিলে সবাই ফটোশুট করতেছে। আসলে পুনর্মিলন প্রোগ্রাম এটা হচ্ছে 2016 বেসের। আমি একটা স্টুডেন্ট। স্কুল হচ্ছে একটা আবেগের জায়গা। এটা আসলে সবার আবেগ কাজ করে, সবারই। এই যে আমার পছন্দ দাঁড়ায় গেছে, কারণ হচ্ছে আমিও পার করে আসছি, এমন স্টাডি করতেছি। এখানে এসে অনেক ভালো লাগতেছে। আর দ্বিতীয় হচ্ছে যে আজকে 5 দিন ধরে ব্রাহ্মণবাড়ি আসছি, অনেক ভালো লাগছে। মনে হয় না যে দূরে কোথায় আসছি, মনে হইতেছে যে নিজের এলাকার মতো নেই সবকিছু। আর যে 2-1 ভাই পাইছি, ওই যে ইভেন্ট ম্যানেজমেন্টের ভাইগুলো, আরফাত ভাই আর সজীব ভাই, খুবই ভালো মানুষ। এই ভাইয়ের কথা বলতে হবে, ভাই যেভাবে আমাদেরকে কেয়ার করে বলা আর বেরো ভাই। পিছনে হচ্ছে ওরা সবাই ফটোশুট করতেছে, আর আমাদের ভাইরা এখানে রোদের ভিতরে কষ্ট করতেছে। এখানে ফটোগ্রাফির জন্য একজন আছে আর একজন ভিডিওগ্রাফির জন্য আছে। আর পিছনে হচ্ছে ওরা ফটোশুটের কাজে ব্যস্ত। আপনাদের এখানে কি সবাই এসে বসেন না আরো আছে? না না, এই মাত্র শুরু হয়েছে আমাদের আসা। আমাদের 60 থেকে 70 জন। 60 থেকে 70 জন ছেলে মেয়ে মিলে কিছুক্ষণ পরে আমাদের অনুষ্ঠানে সবকিছু শুরু হবে। আর যারা বাকি আছে তারা কিছুক্ষণের মাঝে সবাই উপস্থিত হবে। মেয়ের সংখ্যা আসবে, দূর থেকে আসতেছে তো এই জন্য।
সবাই বাচ্চা কাচ্চা নিয়ে busy। ভাই হেরার জামাই ছাড়তেছে না, বুঝলেননি? জামাই ছাড়তেছে না। সমস্যা কি, তুই কি বলছিস এটা? আসসালামু আলাইকুম। আসলে বলার আগেই আমার খুবই মানে যাদেরকে না বললে ধন্যবাদ না জানাইলেই নয়, যারা এই দিনটাকে পাওয়ার জন্য মানে আমাদেরকে দেওয়ার জন্য এত অক্লান্ত পরিশ্রম করতেছে, ওদেরকে ধন্যবাদ না দিয়ে আমি আসলে কোনো কথা শুরুই করতে পারতেছি না। অনেক 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 আন্তরিকভাবে ধন্যবাদ। দীর্ঘ 10টা বছর কাটাই গেছে এই স্কুলে, শৈশব প্লাস কৈশোর কেটেছে, আমাদের বড় হয়ে ওঠা, তারপরে প্লাস মানুষ হয়ে ওঠা সম্পূর্ণ এই স্কুলে। মানে আমার জীবনে দেখা শ্রেষ্ঠ শিক্ষক হলো একেএম শহীদুল্লাহ স্যার। উনি আমাদের বাসায় যায় রাতের পর রাত আমাদেরকে চেক দিতেন আমরা রুট পড়ার মানে পর্যাপ্ত সময় পড়তেছি কিনা ওইভাবে, মানে উনি ওইভাবে গাইড না করলে হয়তো আমাদের রুটিন মেনটেন, পড়াশোনা কমপ্লিট করা, একটা সাজেশন মেনটেন করে এইভাবে যে গুছানো একটা সিস্টেম ওইটা শিখতে পারতাম না। এখন দেখা গেছে কলেজ ইউনিভার্সিটি আমরা সংক্ষিপ্ত সময়ের জন্য যাচ্ছি, কিন্তু ওই যে গাইডনেসটা এটা আর কখনো পাচ্ছি। পাশাপাশি আমাদের অন্যান্য স্যার যেমন আলাউদ্দিন স্যার ছিল, জয়নাল স্যার ছিল, তারপরে আমাদের যে সবগুলো ক্লাস নিত ওই ম্যাডামগুলা সবাই অনেক সুন্দরভাবে আমাদের গাইড করছে, যার কারণে ওদের যে শেখানো টেকনিকগুলা, ওদের শেখানো সব সিস্টেমগুলো এখনও আমরা অ্যাপ্লাই করি, আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে শেখানোর ইন্সপায়ার পাচ্ছি। স্যাররা সবাই এটা উদ্বোধন করে দিল, আর পাশাপাশি এখানে যারা 16 বেশি যে ছাত্রছাত্রী যারা ছিল সবাই এখানে উপস্থিত হচ্ছে। নতুন মুখ হয়ে সকলের পথ চলা শুরু হয়েছিল এ প্রাঙ্গণে। তারা সকলে আজ পরিচিত, তবে সময় ও ব্যস্ততার টানে অপরিচিতের কাতারে। শৈশবে ছেলেদের আবেগ, খেলাধুলা, দুষ্টুমি, শিক্ষকদের চোখে ফাঁকি দেওয়া কতই না সুন্দর ও মসৃণভাবে কেটেছিল আমাদের সময়গুলো, তবে তা আজ শুধু কল্পনায় ভাসমান। নিয়মিত ক্লাসে আসা, ক্লাসে বন্ধুর জন্য জায়গা রাখা, ক্লাস থেকে বাড়িতে ফেরার তাড়না, দপ্তরের কাঁসার ঘন্টি বেজে ওঠার প্রতি যে আকুল আগ্রহ, সেটা আজ অনেক মিস করি। সবাই এখানে আসার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম যে এরকম একটা প্রোগ্রাম হবে। আর স্যারদেরকে আসলে ধন্যবাদ আমরা বলে শেষ করতে পারবো না। ওনারা আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন এটা আমাদের বাস্তব লাইফে যে আমাদের কতটা কাজ করছে, আর আমরা যে একটা লাইফ লিড করতেছি এটার মধ্যে যে ওদের কতটা অবদান আছে ওনাদের, এটা আসলে আমি বলে শেষ করতে পারবো না। আমাদের আসলে সবাই একসাথে হওয়ার এই বিষয়টা বিশেষভাবে হিমেল, তারপরে হচ্ছে পাবেল, রাকিব, ওরা অনেক অবদান রাখছে। ওদের যে একটা পরিশ্রমের ফলে আমরা আসলে সবাই একসাথে হতে পেরেছি। তাও অনেকে আসতে পারেনি, ওদের বিভিন্ন কারণে অনেকে আসতে পারেনি, কিন্তু যারা আসতে পারছি তাদের আমরা মানে একসাথে পেয়ে অনেক অনেক আনন্দ পাইছি। আর শিক্ষকদেরকেও আমরা একসাথে, এত শিক্ষকদেরকে আজকে আমি এখানে দেখে মানে আমার খুব ভালো লাগছে। জীবনটা ছিল আমাদের অন্যরকম, এখন একরকম, কিন্তু আমাদের স্কুল লাইফের জীবনটা ছিল অন্যরকম। সব কিছুই মিলে আগাইতে হবে, কিন্তু অনেক মিস করি স্কুল লাইফটাকে, যে অনেক মজা করছি আমরা। আর আমাদের যে শিক্ষকরা আছেন ওনাদেরকে ধন্যবাদ জানাই যে আজকে আমাদের এই অনুষ্ঠানে ওনারা উপস্থিত আছেন। আর আমরা সবাই অনেক খুশি হয়েছি, একসাথে আসছি সবাই, এত দিনের একটা প্রোগ্রাম, আমরা খুবই খুবই আনন্দিত হয়েছি। স্যারদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি এখানে এসেই বলছিলাম, আর ক্লাসের মধ্যে কথাটা বলতাম, যারা দুষ্টু প্রকৃতি, যারা পাকা দুষ্ট, যারা মিডল ক্লাসের ছাত্র বা পরের ক্লাসের ছাত্র, পাশের বেঞ্চের ছাত্র, তাদের দিয়ে সমাজে সবচেয়ে বেশি উপকৃত হয়, সমাজ তাদেরকে দিয়ে সবচেয়ে বেশি উপকৃত হয়। আমার মতন শহীদুল্লাহ স্যার 6 মাসও যদি বলি যে রাস্তাটা এই পার্ক থেকে লতমনা থেকে চন্দ্রপুর করতে হবে, সবাই স্বীকার করবে, হ্যাঁ জি স্যার, কিন্তু কার্যক্ষেত্রে তারা এই সম্পদের মায়ায় তারা করবে। আর 10টা এরকম দুষ্ট ছেলেকে যদি মাথায় একটা গামছা, কোমরে একটা গামছা দিয়ে আর হাতে একটা শাবল দিয়ে যদি বলে দিই, তোরা ছাড়া হবে না রাস্তা। সকালবেলা যখন তারা কুদাল নিয়ে, শাবল নিয়ে রাস্তা তৈরি করা শুরু করে, যারা মালিক এতদিন পর্যন্ত যাদেরকে খুব তো সাবধান করছিলাম যে রাস্তাটা হওয়া দরকার, তারা বাড়ি থেকে খালি দেখবে আর ভিতরে যাবে ঘরে, যে সর্বনাশ, এখন যদি বাধা দেয় তো মাথা ভেঙে যাবে। কিন্তু এই দুষ্ট ছেলেগুলির মাধ্যমে এই রাস্তাটা হয়ে গেছে।
এই কারণে বলা হয় যারা দুষ্টু যদি তাদের নেতৃত্বের আওতায় আনা যায় তাহলে তাদের দিয়া সমাজ উপকৃতি বেশি হবে। তো এইখানে এই বেসটা 16 বেস আমার জানা আছে রোগী আর লতমরা 6 আর প্রাইমারি এই যে ফিটাফিটি করতাম যারা তারা লুকায় লুকায় আলাপ সালাপ করতাম। এরপরে ওই যে বাড়িতে আছে কি যায় ওই মেম্বারের ওই বাড়ির থেকে 9-এ পড়ে 10-এ পড়ে তারা দলে দলে জায়গা রোগীর বাড়ি। এই যে ফিটাফিটি এই যে দুষ্টামি। তারপরে এখন দেখলাম যে ওই যে মিন্টু মেম্বারের মেয়ে আর এই দিকটা রুহুল আমিন, তো আমরা ধরতে পারছি না। আমার মনে হয় ট্রেনে থাকতেই তারা হাবুডাবু। এরপরে আরো আছে, আরো শুনলাম আরো এক জোড়া আছে, আরো জোড়া যাক। এখন আমরা উৎসাহিত করি জোড়ায় জোড়া মিলুক, আমরা যারা মিল হয় নাই তারা জোড়ায় জোড়ায় মিলুক, এটা আমরা তাদেরকে উৎসাহিত করি। এই বেসে তারা যে একটা কাজ করতে পারছে আজকে আমি সচক্ষে দেখলাম। আমার পক্ষ থেকে, আমার স্কুলের পক্ষ থেকে এই 2016 বেসের সকল শিক্ষার্থীদের আয়োজক সহ সকলকে আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই জন্য যে আমি একটা কথা বলছিলাম, এই গত আমাদের 2017 সালে বেস তারা একটা ছোট পরিসরে রুমের ভিতরে একটা অনুষ্ঠান করেছিল। সেখানে ওই সুবাদে আমি বলছিলাম যে এই বিশ্বের সকল শিক্ষক চিরকাল বেঁচে থাকবে শিক্ষার্থীর মাঝে। ঠিক তদ্রুপ আজকে প্রমাণ পাইলাম। আজকে এই অনুষ্ঠানটা এই স্কুলের প্রতিষ্ঠাকাল থেকে এই ধরনের অনুষ্ঠান আর হয় নাই। ভবিষ্যতে হয়তো তোমরা এই ইতিহাস গড়ে গেলা, এই ইতিহাসকে লক্ষ্য করে অন্য বাবু অনুষ্ঠান হইতে পারে, কিন্তু এই ইতিহাসের প্রথম কারিগর, প্রথম অভিনন্দন তোমরা এসএসসি বেস যারা শুনলো। তো আমি আরেকটা বলে রাখি, যারা আমার পেজে ফ্যান ফলোয়ার যারা আছে তাদেরকে বলবো, যদি আপনাদের কোনো ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ থাকে বা বিভিন্ন রকমের যে প্রোগ্রামের কাজ থাকে, এই ভাই আছে, ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আমি ওনার নাম্বারও দিয়ে দিব আপনাদেরকে, চাইলে যোগাযোগ করে বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট বা স্কুলের প্রোগ্রাম বলেন, বিয়ে বলেন, জন্মদিন, ওয়েডিং সেকশনের অল এভরিথিং আপনি করতে পারবেন। হ্যাঁ।